হ্যালো ফ্রেন্ডস, বাংলা টেক আপডেট চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বাংলার যুবসাথী প্রকল্পে যে তোমরা যদি আবেদন করে থাকো, তো এখনও পর্যন্ত টাকা যাদের ঢোকেনি তাদের সমস্যা হচ্ছে যে তোমরা এখানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কীভাবে চেক করবে। তো বর্তমানে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, তোমরা বাংলা যুবসাথী wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা গিয়ে যদি এখানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বাটনে ক্লিক করো, তো সেক্ষেত্রে এখানে দেখতে পাবে তোমরা এখানে স্ট্যাটাস চেক অপশান। তো এখানে ক্লিক করলে তোমাদের একটি সমস্যা আসছে যে আপডেট স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবেল সুন, প্লিজ ভিজিট এগেইন। তো এখানে তোমাদের বলা হয়েছে যে এখনও পর্যন্ত যে আপডেট স্ট্যাটাস সেটি এখনও পর্যন্ত খোলা নেই, বা এখন তোমাদের যে অফলাইনে ডেটাগুলো এন্ট্রি চলছে, তো সেক্ষেত্রে তার জন্য তোমাদের এখানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অপশানটি এখনও চালু করা হয়নি। তোমরা যারা অফলাইনে আবেদন করেছিলেন, তো তোমাদের যে ডাটাগুলি এখন এন্ট্রি চলছে, তো সম্পূর্ণ এন্ট্রি হয়ে যাওয়ার পরে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস যে উইন্ডো সেটি খোলা হবে। তো তার আগে তোমাদের বলে রাখি যে এখানে যে অফিসিয়াল আরেকটি পোর্টাল রয়েছে, তো সেখান থেকে গিয়ে তোমরা সরাসরি চেক করে নিতে পারবে বা জেনে নিতে পারবে যে তোমাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের কতদূর কী রয়েছে। তো এর জন্য তোমাদেরকে যেটি করতে হবে, এখানে গুগলে গিয়ে তোমাদেরকে WBIFMS এখানে সার্চ করে নিতে হবে। তো WBIFMS পেমেন্ট স্ট্যাটাস, এখানে এই অপশান তোমরা দেখতে পাবে যে এই যে অফিসিয়াল ওয়েবসাইট। তো অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করলে তোমরা এই যে চলে আসবে অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে যাওয়ার পরে তোমরা এখানে দেখতে পাবে যে নো ইওর পেমেন্ট স্ট্যাটাস অপশান। তো এইখানে যখনই তোমরা ক্লিক করবে, তো এখান থেকে তোমাদেরকে দুইটি পদ্ধতির মাধ্যমে তোমরা জেনে নিতে পারবে যে তোমাদের অ্যাকাউন্ট নাম্বার সঠিক রয়েছে কিনা, বা মোবাইল নাম্বারে তোমার যে তথ্য আবেদন দিয়ে ফর্ম ফিল আপ করেছিলে অনলাইনে অথবা অফলাইনের মাধ্যমে, তো সেক্ষেত্রে তোমরা সরাসরি দেখে নিতে পারবে। তো এখানে দুটি যে অপশান রয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ওয়াইজ তোমরা এখানে চেক করে নিতে পারবে এবং মোবাইল নাম্বার ওয়াইজ তোমরা চেক করে নিতে পারবে। তো আমি তোমাদেরকে দেখাবো যে মোবাইল নাম্বারের মাধ্যমে তোমরা কীভাবে চেক করে নিতে পারবে। তো জাস্ট এখানে তোমাদেরকে যেটি করতে হবে, মোবাইল নাম্বার ওয়াইজ এখানে সিলেক্ট করে নেওয়ার পরে তোমাদেরকে এখানে রেজিস্টার মোবাইল নাম্বার তোমাদেরকে এখানে এন্ট্রি করতে হবে এবং সেন্ড ওটিপি অপশানে তোমাদেরকে ক্লিক করে এখানে ওটিপি তোমাদেরকে সেন্ড করতে হবে। তো চলো আমি এখানে ফিল আপ করে নিই এবং ওটিপি সেন্ড করে তোমাদেরকে লগ ইন করে দেখা নিই। তো এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করার পরে তোমাদেরকে এখানে জেনারেট ওটিপি অপশানে ক্লিক করলে তোমাদের একটি ওটিপি তোমাদের মোবাইল নাম্বারে চলে যাবে। তো ওটিপিটিকে তোমাদেরকে এখানে এন্টার করতে হবে। তো এখানে ওটিপি এন্টার করার পরে তোমাদেরকে এখানে সাবমিট বাটনে ক্লিক করলে তোমরা এখানে যে দুটি অপশান দেখতে পাবে, যে তোমাদের যে ব্যাঙ্ক ডিটেলস, অর্থাৎ তোমাদের ব্যাংকের সাথে যদি ডিবিটি লিঙ্ক থেকে থাকে বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যদি তোমাদের সুবিধা তোমাদের যে রয়েছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, তো এখানে তোমাদের দেখতে পাবে যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার। তো তোমাদের অ্যাকাউন্ট নাম্বার থেকে তোমরা সরাসরি মিলিয়ে নেবে যে অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এবং মোবাইল নাম্বার এগুলি সঠিক রয়েছে কিনা। তো যদি তোমাদের এগুলি সঠিক রয়ে থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই, তোমাদের শীঘ্রই তোমাদের ব্যাংকে অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তো এক্ষেত্রে তোমাদেরকে কোনো কিছু করার প্রয়োজন নেই, এখানে জাস্ট এটিকে তোমাদেরকে ছেড়ে দিতে হবে। তো জাস্ট তোমরা মিলিয়ে নেবে এবং চেক করে নেবে তোমাদের যে ব্যাঙ্ক ডিটেলসগুলি সঠিক রয়েছে কিনা। তো এই পদ্ধতির মাধ্যমে তোমরা যে ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম বা যে পেমেন্ট সিস্টেম রয়েছে, তো এক্ষেত্রে তোমরা ব্যাঙ্ক স্ট্যাটাসগুলি তোমরা চেক করে নিতে পারবে যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এবং মোবাইল নাম্বারগুলি সঠিক রয়েছে কিনা।